আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আজকে 6-10-24 তারিখ মন্ত্রণালয়ে এসেছিলাম আপনাদের কাজে। আমার সাথে আছে মজিবর ভাই বগুড়া, আমার সাথে আছে মাসুম খান ভাই বগুড়া, তারা দুজনে আছে। যাই হোক, এরা বলতে পারবে, আজকে যারা আমার সাথে এসেছে এরা বলতে পারবে যে আমরা এই মুহূর্তে আছি বাণিজ্য মন্ত্রণালয়ের সামনে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমরা কাজ করে বেরিয়ে আসলাম। কাজ করে বেরিয়ে এখন আমরা মন্ত্রণালয়ের ভিতরেই আছি। তো আপনাদের দেখাচ্ছি মাসুম খান ভাই আছে, মজিবর ভাই। এরা বলতে পারবে যে আমরা আসলে কি কেন আসছি। আজকে সরাসরি সচিব স্যারকে বলেছি যে আমাদের ভাগ্য পরিবর্তন দরকার, আমাদের বেঁচে থাকার জন্য ভাতের প্রয়োজন। আমরা টেন্ডার কমিটি চাই না, আমাদের টেন্ডারের দরকার নেই। পোশাক প্রয়োজনে সরকারিভাবে সরকার দিক, আমাদের বেতন স্কেল দরকার, সেইটার ব্যবস্থা আমাদের দরকার। সরাসরি বলেছি এই টেন্ডার বাণিজ্য এগুলো আমরা চাই না, এটা স্যারকে বললাম। তো আসলে যারা ঘরে বসে বসে আমাদের বিপক্ষে মন্তব্য করেন, দয়া করে আপনাদেরকেও অনুরোধ রইল, আজকে যেমন মজিবর ভাই আসছে এবং মাসুম খান ভাই আসছে, সামনের তারিখে আপনারা আসেন। যারা ঘরে বসে বসে আমাদের বিপক্ষে মন্তব্য করেন যে লাল মিয়া সে এই টেন্ডারবাজি করার জন্য মরিয়া হয়ে উঠছে, সে মন্ত্রণালয়ে যায় টেন্ডারবাজির জন্য, গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য না, তাদেরকে অনুরোধ করব আপনারাও এইভাবে আসেন, মন্ত্রণালয়ে আসেন, এসে দেখেন যে আসলে মন্ত্রণালয়ে এসে আমরা কি টেন্ডারের জন্য আসি নাকি গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য, জাতীয়করণের জন্য আমরা আসি। এটা আপনারা না আসলে বুঝবেন না। ঘরে বসে বসে মন্তব্যগুলো দয়া করে করবেন না। পায়ে হাত দিয়ে বলছি আপনাদের, যারা ঘরে বসে বসে বাজে মন্তব্য করবেন তারা দয়া করে করবেন না। আর এই বাদবাকি অনেক কিছুই আছে, আজকে জমা দিয়ে গেলাম। মজিবর ভাই তিনি বিশ্বনাথ বাবু কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, তার নামে অভিযোগ করে গেলেন যে বগুড়া জেলা থেকে কোন কোন জায়গা থেকে টাকা নিয়েছে এবং মজিবর ভাইকেও নাকি এই টেন্ডার প্রতিনিধি বানিয়ে দেবে এই মর্মে টাকা নিয়েছে। সেগুলোর অভিযোগ মন্ত্রণালয় করে গেলাম। এগুলো 2-1 দিনের ভিতরেই চলে যাবে জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং পুলিশ সুপারের কাছে, ওসি স্যারের কাছে, ইউনো স্যারের কাছে। বিশ্বনাথের ব্যাপারে মজিবর ভাই অভিযোগ করলো। আর রংপুর মাসুম খানের বিরুদ্ধে, মাসুম খান বাইলো ইয়ার বিরুদ্ধে, নাসের খানের বিরুদ্ধে অভিযোগ করলো। তার কাছ থেকেও নাকি ওই জেলা থেকে 2 লক্ষ টাকা এই বাড়তি বেতনের কথা বলে তুলে নিয়েছে এবং সাথে আরো তাকে টেন্ডার দেবে বলে মনে হয় 40,000 না কয় হাজার টাকা, এগুলো লিখিত আছে, সব লিখিতভাবে অভিযোগ করা হলো। এই অভিযোগও চলে যাবে রংপুর জেলা সুপারের কাছে সহ বিভিন্ন দপ্তরে, ওসি স্যারের কাছে, ইউনো স্যারের কাছে, জেলা প্রশাসকের কাছে চলে যাবে খুব অল্প সময়ের মধ্যেই। আর তাদের কমিটি এতদিন তারা এই টেন্ডার বাণিজ্য করেছে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং একেবারেই আওয়ামী লীগের বিগ এমপি মন্ত্রী, তাদেরকে দিয়ে তারা এই টেন্ডার বাণিজ্য, টেন্ডার ব্যবসা তারা করেছে। সেগুলো ডকুমেন্ট সহ মন্ত্রণালয়ে জমা দিয়ে গেলাম। যে ওই কমিটির যারা আজকে সাধু সেজেছে, যারা আমাদেরকে বলতেছে আমরা নাকি টেন্ডারবাজি করার জন্য এখানে আসি, তারা আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী, তাদের কমিটির উপদেষ্টা ছিল। উপদেষ্টা তাদেরকে বানিয়ে তাদের দিয়ে এই টেন্ডার স্বাক্ষর করে নিয়ে তারা টেন্ডার ব্যবসা যে করে তার প্রমাণ সহ, আজকে ছবি সহ প্রমাণ সহ সব ডকুমেন্টস আজকে জমা দিয়ে গেলাম এখানে। সেগুলো লিখিত আকারে জমা দিলাম। আর আমাদের ভাগ্য পরিবর্তনের বেশ কিছু স্যারের সাথে কথা হলো, অনেক সময় স্যার অনেক কথা বললো। তো যাই হোক, বাড়তি কথা যেহেতু ভিতরে আছি বলবো না, একেবারেই সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। আমার রংপুর জেলা গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আমার জেলার পক্ষ থেকে সারা বাংলাদেশে 45,870 জনের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও সালাম ও শুভেচ্ছা। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার থেকে আমাদের যারা 10 কিলোর ঊর্ধ্বে ছিল, তাদেরকে সমন্বয় করে এবং তাদের যাতায়াত ভাতা দেওয়ার জন্য নাসের মিয়া প্রায় 70,000 টাকা উত্তোলন করছে এবং পরিশেষে এই নাসের মিয়া
আজকে আমরা বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য যে আমরা কাজ করতেছি, সে কাজকে বাধাবিঘ্নতা করার জন্য আজকে সচিব মহোদয়ের সঙ্গে যখন কথা বললাম, তারা বলছে তারা তো চাচ্ছে না গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন, তারা চাচ্ছে টেন্ডার কমিটির নামের তালিকা। তা যাই হোক, তারা কিন্তু এই টেন্ডারবাজি করতেছে, তাদেরকে প্রত্যাখ্যান করুন এবং তাদেরকে চরম উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন এবং আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এম লাল মিয়ার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের কোন কোন জেলায় কোন সমস্যা আছে, ইনশাআল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করব এবং ওই সমস্যাগুলো সমাধান করব। এই বলে আমি আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। সবাইকে অনুরোধ করি একটু ধৈর্য রাখেন। আমরা কাজে হাত দিছি, অতীব জরুরি ভিত্তিতে আমরা স্যারের সাথে আজকে যে কথা হয়েছে, জরুরি ভিত্তিতে আমরা কাজটা পেয়ে যাব। যদি আমার বিঘ্নিত কিছু না হয়, আমরা জরুরি ভিত্তিতে পাবো। আর কর্মচারী ইউনিয়ন ওরা বলছে যে আমরা জীবনে কোনোদিন সংগঠন করব না এবং কর্মচারী ইউনিয়ন আমাদের স্বেচ্ছায় স্বাক্ষর করছে। যাই হোক, বাড়তি কথা যেহেতু মন্তব্য ভিত্তি আছে বলবো না এই মুহূর্তে। আপনাদের কোনো জেলার সমস্যা থাকলে আজকে সুনামগঞ্জ জেলার একজন ভাই আমাদের সাথে ভিতরে আনছিলাম, তার জেলার বকেয়া বেতন অনেক বাকি, তো স্যারের কাছে আবেদন দিয়ে গেলাম। তিনিও আমার সাথে এসেছিল, তিনিও ভিতরে এসেছিল, স্যারের সাথে কথা বলেছে সরাসরি। স্যার সেই থানার বকেয়া বেতনের ব্যাপারে সরাসরি ইউনোর স্যারকে একটি প্রজ্ঞাপনপত্র পাঠাবে। স্যার বললো যে ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। আর মজিবর ভাইয়ের এখানেও থানা যাতায়াত ভাতা সহ থানা হাজিরা যাতায়াত ভাতা এবং বেতন 35 মাসের বেতন বাকি, 15 মাসের বেতন বাকি, 33 মাসের যাতায়াত ভাতা বাকি। এগুলো লিখিত স্যারের কাছে দিয়ে গেল। স্যার আশ্বাস দিয়েছে, কথা দিয়েছে যে এগুলো খুব দ্রুত এগুলোর ব্যবস্থা হবে। তো স্যার আরো বললো যে যেসব সকল থানায় এইসব সমস্যা আছে সেগুলো স্যার দ্রুত দেখবে। যাই, সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।